আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাকরের প্রেম গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। পরের দিন সকালবেলা তামিম হাসান চৌধুরীর বাসায় এসে হাসান চৌধুরীকে ড্রয়িং রুমে পেয়ে গেল। তামিম ড্রয়িং রুমে ঢুকে ওনার সামনে এসে দাঁড়ালো আর বলল, স্যার আমার কিছু টাকা দিতে পারবেন? হাসান চৌধুরী তখন সোফায় বসে বসে পেপার পড়ছিলেন। হঠাৎ তামিমের এমন কথায় তিনি কিছুটা চমকে উঠলেন, সাথে কিছুটা রাগ নিয়ে তামিমের দিকে তাকিয়ে বলল, টাকা দিয়ে কি করবি? তামিম বলল, আসলে স্যার আমাদের খরচের টাকা একেবারেই শেষ। যদি আপনি কিছু টাকা ধার দিতেন তাহলে খুব ভালো হতো। এর বদলে আমি আপনার বাড়িতে কাজ করে সেই টাকা পরিশোধ করে দিব। হাসান চৌধুরী বলল, এমনিতেই তোর বাপ আমার 1 লক্ষ টাকা মেরেছে, এখন তোরও ইচ্ছা আছে নাকি আমার টাকা মারার? তামিম বলল, না স্যার আমি সত্যি বলছি। হাসান চৌধুরী বলল, তোকে আমি 1 টাকাও দিতে পারবো না, যা এখান থেকে। তামিম বলল, স্যার প্লিজ। হাসান চৌধুরী ধমক দিয়ে বলল, কি বললাম শুনতে পাসনি? যা এখান থেকে। তামিম আর কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চলে আসতে যাবে, তখনই হাসান চৌধুরী কি মনে করে জানো তামিমকে দাঁড়াতে বললেন। হাসান চৌধুরী বললেন, তোর কত টাকা লাগবে? তামিম বলল, 2-1 হাজার দিলেই হবে। হাসান চৌধুরী বলল, তোকে 3,000 টাকা দিব, কিন্তু এর জন্য তোকে একটা কাজ করতে হবে। তামিম খুশি হয়ে বলল, কি কাজ স্যার বলেন, আমি সব করব। হাসান চৌধুরী বলল, তোকে এখন থেকে আমার মেয়ে নিশির বডিগার্ড হিসাবে কাজ করতে হবে, মানে ওর সাথে সব সময় থাকতে হবে। ও যখন যা বলবে তোকে তাই করতে হবে। এক কথায় আমার মেয়েকে সবসময় গার্ড দিয়ে রাখতে হবে তোকে। হাসান চৌধুরীর কথা শুনে তামিম কি বলবে ভেবে পাচ্ছে না। নিশি যেমন মেয়ে, সে যদি নিশির বডিগার্ড হয় তাহলে নিশি তার জীবন একদম তছনছ করে দিবে, এটা তামিম ভালো করেই জানে। কিন্তু খরচের জন্য তার এখন টাকারও খুব প্রয়োজন। এখন টাকা পেতে হলে তাকে হাসান চৌধুরীর কথায় রাজি হতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তামিম এক নাগাড়ে ভেবে যাচ্ছে সে এখন কি করবে। তামিমকে ভাবতে দেখে হাসান চৌধুরী বলে উঠল, রাজি হলে বল, তোকে এখনই অ্যাডভান্স টাকা দিয়ে দিব, আর রাজি না হলে? তামিম বলল, স্যার আমি রাজি। হাসান চৌধুরী বলল, ওকে ফাইন, এই নে এইখানে 3,000 টাকা আছে। তামিম কিছু না বলে টাকাটা নিয়ে নিল। হাসান চৌধুরী বলল, গাড়ি চালাতে পারিস? তামিম বলল, জি স্যার। হাসান চৌধুরী বলল, আচ্ছা তাহলে ভার্সিটি যাওয়ার সময় আমাদের এইখানে চলে আসবি, আর নিশিকে গাড়ি করে ভার্সিটিতে নিয়ে যাবি। তামিম বলল, আচ্ছা। তারপর তামিম সেখান থেকে অন্য রুমে চলে আসলো আর বাসার কাজে লেগে পড়লো। একে একে সব কাজ শেষ করে তামিম তার বাসায় চলে গেল। বাসায় এসেই তামিম তার আম্মুর কাছে চলে গেল। তামিম তার আম্মুকে টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, আম্মু এই নাও, এইখানে 3,000 টাকা আছে, হাসান চৌধুরী দিয়েছেন। তামিমের আম্মু বলল, এত টাকা উনি তোকে দিয়ে দিলেন? তামিম বলল, হ্যাঁ, আসলে ওনাকে বলেছিলাম যে আমাদের খরচের জন্য কিছু টাকা প্রয়োজন, আর এটাও বলেছি যে টাকার বদলে আমি ওনার বাসায় আরো কিছুদিন কাজ করে সেটা শোধ করে দিব। তামিমের আম্মু বলল, এই টাকার জন্য তোকে আরো অনেকদিন কষ্ট করতে হবে তাই না বাবা? তামিম বলল, আরে না, কিসের কষ্ট, আচ্ছা বাদ দাও, অনেক ক্ষুধা লেগেছে, খাবার খাবো চলো। তারপর তামিম তার আম্মুকে নিয়ে খাবার খেয়ে রেডি হয়ে আবার হাসান চৌধুরীর বাসায় চলে গেল। হাসান চৌধুরীর বাসায় আসতেই নিশির সাথে তার দেখা হয়ে গেল। নিশি বলল, এই নে গাড়ির চাবি, গোডাউন থেকে গাড়িটা বের করে নিয়ে আই। তামিম কিছু না বলে নিশির থেকে চাবিটা নিয়ে গোডাউনে চলে গেল আর ওইখান থেকে গাড়ি বের করে নিয়ে আসলো। নিশি কিছু না বলে গাড়ির দরজা খুলে গাড়িতে ঢুকে পড়লো আর তামিমকে গাড়ি স্টার্ট দিতে বলল। তামিমও নিশির কথা মতো গাড়ি স্টার্ট দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। প্রায় 10 মিনিট পর তারা ভার্সিটিতে এসে পৌঁছালো। নিশি চিৎকার করে বলল, গাড়ির দরজা কে খুলবে, তোর বাপ? তামিম বলল, এখানে আপনি আমার আব্বুকে টানছেন কেন? নিশি বলল, ওই বেশি কথা বলবি না, গাড়ি থেকে নেমে পিছনের দরজা খোল। তামিম আর কিছু না বলে গাড়ি থেকে নেমে পিছনের দরজাটা খুলে দিল। নিশি গাড়ি থেকে নেমেই তামিমের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। নিশির এমন কাজে তামিম পুরো ভেবাচাকা খেয়ে গেল। নিশি তাকে কেন মারলো এটাই সে বুঝে উঠতে পারছে না। নিশি বলল, প্রথমে আমার সাথে তর্ক করাতে এটা তো শাস্তি, মনে রাখিস আজ থেকে তুই আমার বডিগার্ড, যতক্ষণ আমি বাসার বাইরে থাকবো তোকে আমার সাথে থাকতে হবে এবং আমার সব কথা তোকে মেনে চলতে হবে। যদি আমার কথা না শুনিস তাহলে তোকে কঠিন শাস্তি পেতে হবে। এখন যা, গাড়িটা ওই আম গাছের নিচে পার করে আয়। কথাগুলো বলেই নিশি ক্লাসে চলে গেল আর তামিম গাড়িটা ভার্সিটির আম গাছের নিচে পার করে আসলো। তামিমকে এইভাবে চর মারায় ভার্সিটিতে সকল ছাত্রছাত্রী কিছুটা অবাক হয়ে গেছে। অনেকেই হয়তো তামিমের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে, তামিম নিশিকে নিয়ে গাড়ি করে ভার্সিটিতে আসলো কেন, আর নিশি তামিমকে চর মারলো অথচ তামিম এর প্রতিবাদ করলো না কেন? তারপর তামিম ওইখান থেকে সোজা ক্লাসে চলে আসলো আর শুভর পাশে গিয়ে বসে পড়লো। তামিম বলল, কিরে কখন আসলি তুই? শুভ বলল, এই তো একটু আগে। তুই গতকাল বলছিলি না তোর একটা কাজের প্রয়োজন, তোর জন্য একটা কাজ পেয়েছি, করবি? তামিম বলল, না লাগবে না, আমি ইতিমধ্যে একটা কাজ পেয়ে গেছি। শুভ বলল, ও তাহলে ঠিক আছে। মায়া বলল, কিরে ওই ছেলেকে? তামিমকে দেখিয়ে বলল, তোকে আজ গাড়ি করে নিয়ে আসলো কেন? নিশি বলল, শুধু আজ নয়, এখন থেকে প্রতিদিনই নিয়ে আসবে। মায়া বলল, কেন? নিশি বলল, কারণ ও এখন থেকে আমার বডিগার্ড, আমি ওকে যখন যা বলবো তাকে তাই শুনতে হবে। মায়া কিছুটা অবাক হয়ে বলল, ও তোর বডিগার্ড মানে? নিশি বলল, তাহলে শোন। তারপর সে মায়াকে গতকালের কথাগুলো বলল।
মায়া বলল, বুঝলাম, কিন্তু তুই এত ছেলে রেখে ওনাকেই কেন নিজের বডিগার্ড বানালি? নিশি বলল, একে একটু টাইট করার জন্য। মায়া বলল, মানে? নিশি বলল, ওইসব তুই বুঝবি না, সময় হোক তাহলে নিজেই দেখতে পাবি। মায়া বলল, দেখ নিশি, ছেলেটার বাবা নেই, শুধু মা আছে। বলতে গেলে ছেলেটা এতিমি প্রায়। ছেলেটার সাথে বাজে কোনো কাজ করিস না প্লিজ। নিশি বলল, তোকে এসব বলে দিতে হবে না, ও আমার বডিগার্ড, সো আমি বুঝবো ওর সাথে কি করব আর কি করব না। মায়া বলল, তারপরও। নিশি বলল, এখন চুপ কর, ওই দেখ স্যার চলে এসেছে। মায়া আর কিছু বলতে পারলো না, কারণ তার আগেই ক্লাসে স্যার চলে আসলেন। এরপর স্যার ক্লাস করাতে শুরু করলেন। ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিল। তারপর সব ক্লাস করানো শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। নিশি ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় তামিমকে বলে গেল গাড়িটা ভার্সিটি থেকে বের করতে। তামিমও নিশির কথা মতো ক্লাস থেকে বেরিয়ে গিয়ে গাড়িটা ভার্সিটির বাইরে নিয়ে আসলো, কিন্তু তামিম গাড়ি থেকে বের হলো না, ভিতরেই বসে থাকলো। কিছুক্ষণ পর নিশি ভার্সিটি থেকে বেরিয়ে গাড়ির কাছে এসে চিৎকার করে বলল, ওই জমিদারের বেটা, ভিতরে বসে আছিস কেন? গাড়ির দরজা কি তোর বাপে খুলে দিবে? নিশির কথা শুনে তামিম তাড়াতাড়ি করে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির পিছনের দরজা খুলে দিয়ে বলল, ম্যাম, আমাকে গালি দেন বা মারেন, আমি কিছুই বলবো না, কিন্তু আমার আব্বুকে সব জায়গায় টানবেন না প্লিজ। নিশি ঠাস ঠাস করে চট দিয়ে বলল, ওই চাকরের বাচ্চা, বেশি বেড়ে গেছিস তাই না? তোকে না সকালেও একবার মেরেছিলাম আমার মুখে মুখে তর্ক করার কারণে, মনে নেই? তারপরও এখন আবার কোন সাহসে আমার মুখের উপর কথা বললি? তামিম নিশ্চুপ, মাথা নিচু করে আসে। নিশি বলল, নেক্সট টাইম আমার মুখের উপর কথা বলার আগে ভেবে কথা বলবি। দে এখন গাড়িতে উঠে গিয়ে গাড়ি স্টার্ট দে। তামিম আর কিছু না বলে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে নিশিকে নিয়ে সোজা হাসান চৌধুরীর বাসায় চলে আসলো। বাসার সামনে এসে গাড়ি থামিয়ে তামিম গাড়ি থেকে নেমে পিছনের দরজাটা খুলে দিল। এরপর নিশি গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যেতে লাগলো, কিন্তু কি মনে করে যেন আবার ফিরে আসলো আর একটা শয়তানি হাসি দিয়ে বলল, মাত্র তো শুরু, এখনো তো অনেক কিছু বাকি আছে, দেখ আগে আগে কি হয় তোর সাথে। নিশির বলা কথাগুলো শুনে তামিম অবাক হয়ে গেল, আর সাথে ভাবনায় পড়ে গেল। আর ভাবতে লাগলো, নিশি কি তাহলে আমাকে কোনো বড় ধরনের শাস্তি দেওয়ার জন্য তার বডিগার্ড বানিয়েছে, নাকি তাকে সেফটি দেওয়ার জন্য আমার বডিগার্ড বানিয়েছে? নিশির আসল মতলবটা কি তো বুঝতে পারছে না। আমি তার কি ক্ষতি করেছি যে সে আমার সাথে এমন করছে? তারপর তামিম গাড়িটা গোডাউনে রেখে বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে তার রুমে চলে গেল। এইদিকে নিশিও এতক্ষণে খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে ভাবছে কিভাবে তামিমকে সাহায্য করা যায়। এখন তো এই চাকরটা আমার বডিগার্ড, এখন আমি ওকে যা যা করতে বলবো তাকে তাই করতে হবে। আমার কথা অমান্য করার কোনো সাহস নেই তার। কি করা যায় তার সাথে ভাবতে লাগলো। পেয়ে গেছি, বেটা কালকে ভার্সিটিতে চল, তখন বোঝাবো। একটা শয়তানের হাসি দিল নিশি। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা তামিম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার আম্মুকে বলল খাবার দেওয়ার জন্য। তামিমের কথায় তার আম্মু কিছুটা অবাক হলেন আর বললেন, তুই তো প্রতিদিন কাজ থেকে এসে খাবার খাস, তাহলে আজ এত সকালে খাবার খেতে চাচ্ছিস কেন? তামিম বলল, আসলে আম্মু ওইখান থেকে এসে তাড়াতাড়ি করে খাবার খেতে হয়, এরপর আবার ভার্সিটিতেও যেতে হয়। এই একটু সময়ে এত কিছু করতে গিয়ে আমি হাঁপিয়ে যাই, তাই এখন থেকে প্রতিদিন খাবার খেয়ে কাজে চলে যাব, আর ওইখান থেকে সোজা ভার্সিটিতে। তামিমের আম্মু বলল, কিন্তু বাবা, খাবার তো এখনো রান্না করিনি, তুই এখন কাজে চলে যা, তারপর কাজ থেকে এসে খাবার খেয়ে ভার্সিটিতে চলে যাস, এর পরের দিন থেকে না হয় খাবার খেয়ে কাজে যাস। তামিম বলল, আচ্ছা আম্মু ঠিক আছে, তুমি তাহলে রান্না করো, আমি গেলাম। তামিমের আম্মু বলল, আচ্ছা যা। তারপর তামিম তার বাসা থেকে বেরিয়ে হাসান চৌধুরীর বাসায় চলে আসলো। হাসান চৌধুরীর বাসায় এসে বাসার সব কাজ করে আবার তার বাসায় চলে আসলো। বাসায় এসে খাবার খেয়ে তামিম আবার হাসান চৌধুরীর বাসায় চলে আসলো। তারপর সে গোডাউনে গিয়ে গাড়ি বের করে নিশিকে ভার্সিটি যাওয়ার জন্য ডাক দিল। কিছুক্ষণ পর নিশি বাসা থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে বসলো। এরপর তামিমও গাড়িতে উঠে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে নিশিকে নিয়ে ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসে তামিম গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে গিয়ে পিছনের দরজাটা খুলে দিল। এরপর নিশি গাড়ি থেকে নেমে তার ব্যাগ থেকে একটা টিস্যু তামিমের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, আমার জুতাটা পরিষ্কার করে দে। তামিম বলল, আমি কেন আপনার জুতা পরিষ্কার করে দিব? তাছাড়া আপনার জুতা তো পরিষ্কারই আছে। নিশি ঠাস করে চর বসিয়ে বলল, চাকরের বাচ্চা কোথাকার, তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলিস? তোকে না গতকালও এর জন্য শাস্তি দিলাম, মনে নেই? আর আমার জুতা তুই পরিষ্কার করে দিবি, কারণ তুই আমার বডিগার্ড মানে চাকর। কতক্ষণ পর্যন্ত জানিস? যতক্ষণ পর্যন্ত আমি বাইরে থাকবো। নে ধর এটা, আর আমার জুতাটা পরিষ্কার করে দে। যদি না দিস তাহলে আজই আমি আব্বুকে বলে দিব যে তুই আমার কথা শুনিস না। তখন তোকে দেওয়া অ্যাডভান্স টাকাগুলো তো আব্বু নিবেই, সাথে তোকে যে কি করবেন সেটা আব্বুই ভালো জানেন। তামিম চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে এখন সে কি করবে। এত মানুষের সামনে সে কিভাবে এই কাজটা করবে? তাছাড়া এটা ভার্সিটি, বাসা নয়। বাসা হলে তো করাই যেত, কিন্তু ভার্সিটির এত ছাত্রছাত্রীর সামনে এটা করলে তো ভার্সিটির সবাই তাকে নিয়ে হাসাহাসি করবে। নিশি টিস্যুটা এগিয়ে দিয়ে বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন, নে ধর।
তামিম বলল, ম্যাম এত মানুষের সামনে এই কাজটা করলে তো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। নিশি বলল, আমি তো এটাই চাই যে সবাই তোকে নিয়ে হাসাহাসি করুক। এখন তুই আমার জুতা পরিষ্কার করে দিবি নাকি আব্বুকে ফোন করব? তামিম বলল, ম্যাম প্লিজ এমন করবেন না, আমি এই কাজটা এখানে করতে পারবো না। নিশি বলল, দেখ আমার রাগ উঠাবি না, যা করতে বলছি ভালোই ভালোই করে ফেল, না হলে তোকে দিয়ে এই কাজটা কিভাবে করাতে হবে আমার ভালো করেই জানা আছে। তামিম বলল, ম্যাম একটু বোঝার চেষ্টা করুন। নিশি রেগে গিয়ে ঠাস করে একটা চর বসিয়ে বলল, চাকরের বাচ্চা, আমি কি বুঝবো? হ্যাঁ কি বুঝবো? তুই আমার জুতা পরিষ্কার করে দিবি কি দিবি না সেটা বল। নিশি তামিমকে পরপর দুইটা চর মারায় ভার্সিটির সকলে এখন তাদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে নিশি কেন তামিমকে চর মারলো। তামিমও হালকা মাথা তুলে চারপাশে তাকিয়ে দেখলো ভার্সিটির সব ছাত্রছাত্রীরা গভীর মনোযোগ দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তামিম বুঝতে পারলো তাকে এখন নিশির কথা পালন করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। না হলে নিশি যদি তার আব্বুর কাছে তার নামে বিচার দিয়ে দেয় তাহলে তো হাসান চৌধুরী তামিমের থেকে সেই টাকাগুলো নিয়ে নেবেন। তামিম আর কিছু না ভেবে নিশির হাত থেকে টিস্যুটা নিয়ে হাঁটু গেড়ে নিশির জুতা পরিষ্কার করে দিতে লাগলো। তামিমের এমন কাজে পুরো ভার্সিটির ছাত্রছাত্রী অবাক হয়ে যায় আর চোখ বড় বড় করে তামিমের দিকে তাকিয়ে থাকে। হয়তো তারা ভাবছে তামিম কেন নিশির জুতা পরিষ্কার করে দিচ্ছে। অনেকেই তো আবার তামিমকে নিয়ে হাসাহাসিও শুরু করে দিয়েছে আর নিজেদের মধ্যে কি যেন বলাবলি করছে। তামিম এতে খুব অপমান বোধ করলো আর তার অজান্তে তার চোখ থেকে 2 ফোঁটা পানি বেরিয়ে মাটিতে গিয়ে পড়লো। তামিম তার হাতের উল্টো দিক দিয়ে চোখ মুছে নিশির জুতাগুলো পরিষ্কার করে দিয়ে উঠে দাঁড়ালো। নিশি বলল, বাহ তুই তো খুব সুন্দর করে জুতা পরিষ্কার করতে পারিস, আচ্ছা তাহলে আজ থেকে প্রতিদিন তুই আমার জুতা পরিষ্কার করে দিবি। এখন যা আর গাড়িটা ওইখানে পার্ক করে আয়। কথাগুলো বলেই নিশি ক্লাসে চলে গেল। তামিম কিছু না বলে গাড়িতে উঠে গাড়িটা আম গাছের নিচে নিয়ে পার্ক করে ক্লাসে চলে আসলো। মায়া বলল, এই তুই আজ ওই ছেলেটাকে দিয়ে জুতা পরিষ্কার করালি কেন? নিশি বলল, ইচ্ছা হয়েছে তাই করিয়েছি, তাছাড়া এখন থেকে প্রতিদিনই করাবো। মায়া বলল, নিশি তুই এতদিন ছেলেটাকে যেভাবে অপমান করছিস তা মেনে নেওয়া যায় না, কিন্তু আজকে তুই ওকে যেভাবে পুরো ভার্সিটির সামনে অপমান করলি সেটা মেনে নেওয়া যায় না। তোর কি মনে হয় না তুই ওই ছেলেটার সাথে একটু বেশি বেশি করে ফেলছিস? নিশি বলল, না যা যা করেছি এবং যা যা করছি সব ঠিক করছি। ওই ছেলেটার এত সাহস হয় কিভাবে আমার সাথে বেয়াদবি করার? আমার সাথে যে বেয়াদবি করবে তাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে। মায়া বলল, ওই ছেলেটা তোর সাথে বেয়াদবি করছে ঠিক আছে, কিন্তু তুইও তো ওই ছেলেটার সাথে কম করছিস না, তুই একটু বেশি করে ফেলছিস। গরিব বলে কাউকে এতটা অবহেলা করা ঠিক না। নিশি বলল, কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমাকে শেখাতে হবে না, তাছাড়া তুই আমার ফ্রেন্ড হয়ে ওর হয়ে এত কথা বলছিস কেন, আর তার প্রতি তোর এত দরদ হচ্ছে কেন? মায়া বলল, কারণ আমি তোর মতো এত পাষাণ না, আমরা যেমন মানুষ ওরাও তো মানুষ তাই না? ছেলেটা গরিব হলেও তো সে একটা মানুষ নাকি? একটা মানুষে তুই কিভাবে অন্য একটা মানুষের সাথে এত খারাপ আচরণ করছিস? নিশি বলল, দেখ তোর এইসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না, একটু চুপ থাকতো এখন। নিশির কথায় মায়া আর কিছু বলল না। শুভ বলল, কিরে ওই নিশি মেয়েটা তোকে তার জুতো পরিষ্কার করে দিতে বলল আর তুই করেও দিলি, তুই তখন কিছু বললি না কেন? তামিম নিশ্চুপ। শুভ বলল, কি হলো চুপ করে আছিস কেন, কথা বল। তামিম বলল, এছাড়া আমার আর কিছু করার ছিল না তাই। শুভ বলল, মানে? তামিম বলল, আমার এখন আর ভালো লাগছে না, তোকে এই বিষয়ে পরে বলবো নি। শুভ বলল, আচ্ছা ঠিক আছে। তারপর কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ছাত্রছাত্রীরা ক্লাসে মনোযোগ দিল। একে একে সব কয়টা ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়ে গেল। ক্লাসের সবাই ক্লাস থেকে বেরিয়ে গেলে তামিমও শুভকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে বাইরে আসতে যাবে, এমন সময় নিশি তাকে ডাক দিয়ে দাঁড়াতে বলল। তামিমও নিশির কথায় দাঁড়িয়ে পড়ল। এরপর নিশি তামিমের কাছে এসে দাঁড়ালো আর বলল, এই চাকরের বাচ্চা কোথায় যাচ্ছিস? আমার ব্যাগটা কি তোর বাপ এসে নিয়ে যাবে? তামিম বলল, আপনি আমার আব্বুকে এখানে টানছেন কেন? উনি আপনার কি ক্ষতি করেছে? নিশি ঠাস করে চর বসিয়ে বলল, চুপ, একদম মুখে মুখে কথা বলবি না বলে দিলাম, যা আমার ব্যাগটা নিয়ে গাড়িতে রাখ। তামিম কিছু না বলে নিশির ব্যাগটা নিয়ে বাইরে চলে আসলো। তামিমের পিছু পিছু শুভ ক্লাস থেকে বেরিয়ে আসলো। শুভ বলল, ওই মেয়েটা তোর সাথে এমন বিহেভ করছে কেন? তামিম বলল, তুই এখন বাসায় যা, বিকেলবেলা আমাদের বাসায় আসিস তখন তোকে সব বলবো। শুভ বলল, কিন্তু এখন বললে কি? তামিম বলল, এখন আমায় নিশিকে নিয়ে তার বাসায় যেতে হবে, তাই তোকে কিছু বলতে পারবো না। শুভ বলল, আচ্ছা তাহলে আমি বিকালে তোদের বাসায় আসবো নি, এখন তাহলে আমি গেলাম, বাই। তারপর শুভ চলে গেলে তামিম নিশির ব্যাগটা নিয়ে গাড়িতে রাখলো আর গাড়িটা ভার্সিটি থেকে বের করে নিশির জন্য অপেক্ষা করতে লাগলো। মায়া বলল, নিশি তুই একটু আগে ওই ছেলেটার সাথে এমনটা না করলেও পারতি, ও কি ভুল করেছিল তখন? নিশি বলল, আমার ব্যাগটা না নিয়ে চলে যাচ্ছিল, এটাই ওর ভুল। মায়া বলল, কিন্তু তোর ব্যাগ তো প্রতিদিন তুই নিয়ে যাস, তাহলে আজকে ওই ছেলেকে তোর ব্যাগ নিয়ে যেতে বললি কেন? নিশি বলল, ইচ্ছা হয়েছে তাই বলছি। মায়া বলল, আজ হঠাৎ তোর এমন ইচ্ছা হলো কেন? নিশি বলল, উফ তুই এত প্রশ্ন করছিস কেন বুঝি না,
তুই তোর বাসায় যা তো, আমিও গেলাম, বাই, কাল দেখা হবে। বলে নিশি ক্লাস থেকে বেরিয়ে আসলো। তারপর নিশি মায়াকে রেখেই ভার্সিটির বাইরে এসে গাড়ির সামনে এসে দাঁড়ালো। তামিম নিশিকে দেখে গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে পিছনের দরজা খুলে দিল। নিশি গাড়িতে ঢুকতে ঢুকতে বলল, বাহ, একতরই তাহলে শিক্ষা হয়ে গেছে। তামিম কিছু না বলে দরজাটা লাগিয়ে গাড়িতে উঠে বসলো। এরপর গাড়ি স্টার্ট দিয়ে সোজা হাসান চৌধুরীর বাসায় চলে আসলো। হাসান চৌধুরীর বাসায় এসে গাড়ি থামিয়ে তামিম গাড়ি থেকে নেমে পিছনের দরজাটা খুলে দিল। এরপর নিশি গাড়ি থেকে বেরিয়ে বাসার ভিতরে চলে গেল। তারপর তামিম গাড়িটা গোডাউনে রেখে তার বাসায় চলে আসলো। বাসায় এসে তামিম খাওয়া দাওয়া করে তার রুমে গিয়ে একটু ঘুমিয়ে পড়লো। বিকালবেলা তামিম তার রুমে ঘুমিয়ে আসে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। ঘুম ঘুম চোখে তামিম কলটা রিসিভ করে কানে লাগিয়ে বলল, হ্যালো, কে বলছেন? শুভ বলল, আরে বেটা, আমি শুভ বলছি, তুই কই? তামিম বলল, আমি তো বাসায়। কেন? শুভ বলল, আরে বাসা থেকে বের হওয়া, আমি তোদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। তামিম বলল, বাসার সামনে দাঁড়িয়ে থাকতে কে বলেছে, ভিতরে আই। শুভ বলল, না, আজকে না, অন্য একদিন, তুই তাড়াতাড়ি বাইরে আই। তামিম বলল, আচ্ছা তুই থাক, আমি আসতেছি। শুভ বলল, ওকে আই, বলেই কলটা কেটে দিল। তারপর তামিম বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এরপর তার আম্মুকে বলে বাসার বাইরে চলে আসলো। তামিম বলল, চল ওইদিকে যাই। শুভ বলল, ওকে চল। এরপর তারা দুইজন তামিমের বাসা থেকে একটু দূরে চলে আসলো। শুভ বলল, তো এখন বল ঘটনা কি? তামিম তারপর শুভকে সব খুলে বলল। সবকিছু শুনে শুভ বলল, তুই এই কাজ ছেড়ে দে, এর থেকে ভালো আরেকটা কাজ আছে আমার কাছে। তামিম বলল, এখন হুট করে এই কাজটা ছেড়ে দিলে ওনার টাকা ফেরত দেবো কিভাবে? ওই টাকা থেকে কিছু টাকা অলরেডি শেষ করে ফেলেছি বাজার হাট করে। শুভ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা তাহলে তুই এই কাজের পাশাপাশি আরেকটা কাজ কর, আমি বলে তোকে কি করতে হবে? তামিম বলল, থাক, বলতে হবে না, আমার আর কাজ করা লাগবে না, যেটা আছে সেটাই থাকুক। শুভ কিছুটা রেগে বলল, আরে এটা কোনো কাজ হলো নাকি? তামিম বলল, হ্যাঁ, আমার জন্য। শুভ বলল, ওকে ফাইন, তোর যেহেতু আর কোনো কাজ করার ইচ্ছা নেই, তাহলে আমি আর তোকে জোর করব না, বাট 1 মাস হলে এই কাজটা ছেড়ে দিস, আমাকে এসে বলিস আমার কাছে একটা ভালো কাজ আছে, ওইখানে কাজ করলে এর থেকেও বেশি বেতন পাবি। তামিম বলল, আচ্ছা দেখা যাক, এখন চল একটু ওইদিকে ঘুরে আসি। শুভ বলল, চল। তারপর তারা দুজন বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে যার যার বাসায় চলে গেল। তামিম তার বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছুক্ষণ পড়তে বসলো। পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে সে ওই দিনের মতো ঘুমিয়ে পড়লো। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। এই কয়েকদিনে নিশি প্রতিদিনই তামিমের সাথে খারাপ ব্যবহার করে এসেছে। প্রতিদিন ভার্সিটিতে নিশি তামিমকে নানানভাবে অপমান করেছে, এমনকি ক্লাসেও নিশি তামিমকে নানানভাবে অপমান করেছে। অপমান করার কোনোদিন বাদ রাখেনি নিশি। তারপরও তামিম দিনের পর দিন নিশির সব অত্যাচার সহ্য করে এসেছে। কিন্তু একদিন নিশি এমন একটা কাজ করলো যা একেবারে সীমানার বাইরে চলে গেছে। প্রতিদিনের মতো তামিম আজকেও হাসান চৌধুরীর বাসায় এসে বাসার সব কাজ শেষ করে নিশিকে ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য গোডাউন থেকে গাড়িটা বের করে নিশির জন্য অপেক্ষা করতে থাকে। নিশিকে দেখা মাত্রই তামিম পিছনের দরজাটা খুলে দেয়। এরপর নিশি গাড়ির কাছে এসে দাঁড়িয়ে বলল, তুই চলে যা, আমি কিছুক্ষণ পর যাব। তামিম বলল, তাহলে কি গাড়িটা গোডাউনে রেখে আসবো? নিশি বলল, না, এখানেই থাক, আর গাড়ির চাবিটা আমার কাছে দে। তামিম গাড়ির চাবিটা এগিয়ে দিয়ে বলল, এই নেন। নিশি চাবিটা নিয়ে বলল, হয়েছে, এবার তুই যা। তামিম আচ্ছা বলে সেইখান থেকে চলে আসলো। তামিম হাঁটতে হাঁটতে হাসান চৌধুরীর বাসার অর্ধেক পথ পেরিয়ে মাঝপথে আসতে কোথা থেকে জানি একটা গাড়ি দ্রুত গতিতে এসে তামিমকে ধাক্কা মেরে চলে যায়। গাড়ির ধাক্কা খেয়ে তামিম প্রায় 3 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। গাড়িটা এতক্ষণে অনেক দূরে চলে গিয়েছে। গাড়ির ভিতরে থাকা মানুষটা গাড়ির লুকিং গ্লাসের দিকে তাকিয়ে তামিমকে দেখে একটা বিশ্বজয়ী হাসি দিয়ে একটানে তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে। তামিমের মৃতদেহটা ওইখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রইল। আশেপাশে কোনো লোকজনও নেই যে তাকে নিয়ে হসপিটালে যাবে। তামিম আর থাকতে না পেরে ওইখানেই জ্ঞান হারিয়ে ফেললো। তামিমের জ্ঞান ফিরলে সে নিজেকে হাসপাতালে একটা বেডে আবিষ্কার করলো। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই, শুধু একটা মানুষ তার পাশে বসে আছে। সেই মানুষটা হলো শুভ। তামিমের জ্ঞান ফিরেছে দেখে শুভ তাড়াতাড়ি করে ডাক্তারকে ডেকে নিয়ে আসলো। ডাক্তার এসে তামিমকে কিছুক্ষণ চেক আপ করে কিছু ওষুধের নাম লিখে দিয়ে ওষুধগুলো আনতে বলে চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর শুভ এসে তামিমের পাশে বসলো। শুভ বলল, কিভাবে কি হলো? তামিম বলল, সেটা পরে বলছি, আগে বল আমাকে এখানে কে নিয়ে আসলো? শুভ বলল, আমি নিয়ে এসেছি। তামিম বলল, তুই কিন্তু কিভাবে? শুভ বলল, ভার্সিটিতে যাচ্ছিলাম, এমন সময় রাস্তার এক পাশে তোকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দৌড়ে তোর পাশে গিয়ে দাঁড়ালাম। এরপর একটা সিএনজি ভাড়া করে তোকে নিয়ে এইখানে চলে আসলাম। তামিম বলল, ও। শুভ বলল, তাই এখন কেমন লাগছে? তামিম বলল, মোটামুটি ভালোই। শুভ বলল, আচ্ছা এবার বল কিভাবে কি হলো? তামিম বলল, কি আর হবে, ভার্সিটিতে যাচ্ছিলাম, মাঝপথে আসতে একটা গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায়। শুভ বলল, গাড়ি কেন তোকে ধাক্কা মারবে? তুই কি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলি নাকি? তামিম বলল, না, সাইড দিয়ে হাঁটছিলাম। শুভ বলল, তাহলে? তামিম বলল, গাড়িটা আমার ইচ্ছা করে ধাক্কা মেরেছে। শুভ বলল, কি, তুই বুঝলি কিভাবে? তামিম বলল, গাড়ি দেখে। শুভ বলল, মানে? তামিম বলল, গাড়িটা কার এটা আমি জানি। শুভ বলল, কার গাড়ি ছিল ওটা? তামিম স্বাভাবিকভাবে বলল, নিশির। শুভ অবাক হয়ে বলল, কি?
তামিম বলল, আমি জ্ঞান হারানোর আগে গাড়িটার দিকে এক নজর তাকিয়েছিলাম, তখন গাড়িটার নাম্বার আমার চোখে পড়ে যায়, এতেই আমি বুঝে গেলাম গাড়িটা কার। শুভ বলল, কিন্তু নিশি এমনটা কেন করলো? তামিম বলল, জানি না। তো এভরিওয়ান, গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাইবা, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।